আইপিএল 2025 শেষ হয়ে গেছে আর এবার শুরু হয়ে গেছে পরবর্তী সিজনের জন্য বড় বড় আলোচনা। এবার সব জায়গায় এই নিয়ে আলোচনা হচ্ছে কে কে রিটেন হবে, কে কে রিলিজ হবে এবং কোন কোন খেলোয়াড় দলে থাকবে, কে কে দল থেকে বাদ পড়বে। এখন এই নিয়েই আলোচনা শুরু হয়ে গেছে আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে আমাদের কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর। কারণ কেকেআর এর পারফরমেন্স এই মরশুমে অনেকটাই ওঠানামা করেছে। যদিও শেষ মুহূর্তে কিছুটা আশার আলো নিয়ে কেকেআর লড়াই করেছিল, কিন্তু ফলাফল যাই হোক না কেন এখন পরিষ্কার যে 2026-এর আগে কেকেআর দলে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। বড় বড় অনেক নাম বাদ পড়বে, এবার নতুন কিছু মুখ শুধুমাত্র দলে জায়গা পাবে। তবে এর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে যাদের রিটেন করা হবে এবং সূত্র অনুযায়ী এই 8 জন খেলোয়াড়কে রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা কাদেরকে রিটেন করতে চলেছে জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনিও যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। বন্ধুরা, প্রথম যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানেকে রিটেন করতে চায় কেকেআর, এটা এখন ওপেন সিক্রেট। যদিও তিনি হাই প্রোফাইল টি20 খেলোয়াড় নন, তিনি তার অভিজ্ঞতা এবং স্থির মস্তিষ্কের একটা বড় সম্পদ। কেকেআর আইপিএল 2025-এ তিনি ওপেনিংয়ে ভালো রান করেছেন এবং দলের যে জায়গায় তাকে প্রয়োজন ছিল সেই জায়গায় তার ব্যাট কিন্তু দায়িত্ব নিয়ে খেলেছে। শুধু তাই নয়, টিমের ভেতরে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতার ভূমিকা পালন করেছেন। তিনি সিনিয়র ক্রিকেটারদের, তরুণদের তিনি ভালোভাবে গাইড করছেন। তার যে 1.5 কোটি টাকা পারিশ্রমিক রয়েছে সেটা এবার বেড়ে 4 থেকে 5 কোটি টাকা হতে পারে, কিন্তু তাকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে এটা কনফার্ম। এরপর 2 নম্বরে কলকাতা যাকে রিটেন করবে তিনি হচ্ছেন কলকাতার সুনীল নারিন। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর এই দীর্ঘদিনের ভরসার খেলোয়াড় সুনীল নারিন আবারও নতুন ভাবে জ্বলে উঠেছেন। আইপিএল 2025-এ বল হাতে যেমন ভাবে উইকেট নিয়েছেন তেমনি ব্যাট হাতেও ওপেনিং এ বড় বড় ঝড় তুলেছে কিছু ইনিংসে। এই পারফরমেন্সের কারণেই কেকেআর তাকে আর ছাড়তে চায় না। তবে বাজেটের কারণে পারিশ্রমিক হয়তো কিছুটা তার কমতে পারে, কিন্তু তাকে ছেড়ে দিলে পুরো কম্বিনেশনটাই নড়বড়ে হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের। তাই সুনীল নারিন রিটেন হচ্ছেন, এটা এক প্রকার নিশ্চিত। 3 নম্বর প্লেয়ার হচ্ছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে নিয়ে প্রশ্ন উঠেছিল উনি কবে ফিট হবেন, আগের মতো খেলবেন কিনা, কিন্তু আইপিএল 2025-এ তিনি প্রমাণ করেছেন যে তার মধ্যে এখনো কিন্তু আগুন রয়েছে। ব্যাট হাতে ভালো কয়েকটা ইনিংস খেলেছেন, বোলিং এ কলকাতা নাইট রাইডার্সের যখনই দরকার হয়েছে তিনি উইকেট নিয়ে দিয়েছেন। তাই কেকেআর অন্তত 2 বছরের জন্য রাসেলকে এখনো ধরে রাখতে চায়, কারণ তিনি কলকাতার জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন। এরপর কলকাতা 4 নম্বরে যে প্লেয়ারকে রিটেন করবে তিনি হচ্ছেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং নামটা এখন শুধুমাত্র কেকেআর এ নয়, গোটা ক্রিকেট বিশ্বে আলোচনায় রয়েছে। 2025-এর তার ইনিংস হয়তো আমরা তেমন ভাবে দেখতে পাইনি, বিশাল ইনিংস, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে কিন্তু তিনি টেনে তুলেছেন। ফিনিশার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি রান পেয়েছেন এবং চাপ সামলেছেন এবং খেলার গতি অন্যদিকে ঘুরিয়েছেন। তাই রিঙ্কু সিং এর কলকাতার ভবিষ্যতের বড় অংশ হতে চলেছে, তাই তাকে কিন্তু কলকাতা ডেফিনেটলি রিটেন করতে চলেছে। 5 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীর পারফরমেন্স আশা করি আপনাদেরকে বলতে হবে না। 2025-এর পারফরমেন্স একদম নজর কাড়া। ইকোনমি রেট দারুণ ভাবে ধরে রেখেছে এবং দুই দিকেই তিনি তার স্পিন ভেরিয়েশন আজও ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে। তাই 2026-এর আইপিএল এ প্ল্যানিং এ কিন্তু বরুণ চক্রবর্তী থাকবে, তিনিই হবেন কেকেআর এর স্পিন বিভাগের আসল নেতা। 6 নম্বরে কলকাতা যদি কাউকে রিটেন করে সেটা হবে হর্ষিত রানা। হর্ষিত রানা দারুণ ভাবে নিজেকে প্রমাণ করেছেন, পাওয়ার প্লে হোক কিংবা ডেথ ওভার তিনি নিয়মিত উইকেট তুলেছেন এবং বলের গতি রয়েছে, সঠিক লাইন লেন্থ রয়েছে এবং আক্রমণাত্মক বোলিং করেন। কেকেআর এর বোলিং ইউনিটে তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ অংশ। এমন একজন তরুণ প্রতিভা, তাকে যদি কলকাতা রিটেন না করে তাহলে এটা ভবিষ্যতের জন্য তাদের বড় সমস্যায় ভুগতে হতে পারে। 7 নম্বরে কলকাতা যাকে রিটেন করবে তিনি হচ্ছেন কেকেআর এর অঙ্কুরিশ রঘুবংশী। 2025 আইপিএল এ ব্যাটিং এ কিন্তু ভালোভাবে ছাপ রেখে গেছে। তাকে দেখলে বোঝা যায় যে তিনি কতটা প্রতিভাবান, মিডল অর্ডারের দায়িত্ব নিয়ে খেলতে পারেন, বড় বড় শট খেলার তার ধৈর্য রয়েছে এবং সবাই সেটা আশা করি দেখেছে। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাকে পেতে আগ্রহী এবং কেকেআর তাকে কোনোভাবেই ছাড়বে না। তাকে নিয়েই ভবিষ্যতের মিডল অর্ডার গড়ার চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স। আর 8 নম্বরে যে প্লেয়ারকে কলকাতা ডেফিনেটলি রিটেন করতে চলেছেন তিনি আর কেউ নন, গতির রাজা উমরান মালিক। এখন নিশ্চিতভাবে নাম না ঘোষণা হলেও এটা কিন্তু গুঞ্জন চলছে যে কলকাতা কনফার্ম তাকে রিটেন করতে চলেছে, কারণ তিনি তার মধ্যে যে কোয়ালিটি এনেছেন, তিনি তার যে গতি সবাইকে দেখিয়েছেন, সেটাতে সবাই পাগল হয়ে গেছে। প্রতিপক্ষদের ঘুম ওড়াতে পারে এই উমরান মালিকের স্পেস। তাই ব্রাভো এবং মেন্টরদের সাথে তিনি 2025-এর আইপিএল এ ভালোভাবে কাজ করছেন এবং তিনি এখনো কলকাতার সাথেই রয়েছে। তাই কলকাতা ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখছে এবং আগামী বছর তাকে কলকাতা ডেফিনেটলি রিটেন করতে চলেছে। বন্ধুরা, এই 8 জন প্লেয়ারকে ঘিরেই কেকেআর তাদের 2026-এর স্কোয়াডকে আরো শক্তিশালী করবে। এখন আপনার কাজ কমেন্টে জানানো যে এই প্লেয়ারগুলির মধ্যে আরো কাকে বাদ দেওয়া উচিত বা আরো কোন প্লেয়ারকে রিটেন করা উচিত বলে আপনি মনে করছেন, অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানান এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে একদম ভুলবেন না। কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট
আপডেট সবার আগে পেতে, যার লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।